আসসালামু আলাইকুম। আজকে আমরা বাংলাদেশের সবচেয়ে সুন্দরতম অন্যতম জায়গায় আছি সাদা পাথরে। তো আজকে আমরা সাদা পাথরের ভিউটা তুলে ধরবো আপনাদের মাঝে। আমরা এখানে এখন আমরা নিচ্ছি খাওয়ার জন্য। হ্যাঁ, তো এটা হচ্ছে নৌকার ঘাট। এখান থেকে আপনাকে নৌকা নিতে হবে। সেইখানে আপনি সর্বোচ্চ 8 জন নিতে পারবেন। আপনি 5 জন হলেও 800 টাকা দিতে হবে, 8 জন হলেও 800 টাকা দিতে হবে। তো এটা হচ্ছে চারপাশের ভিউ। এই যে আমাদের নৌকার ঘাট। এই নৌকার ঘাটে আমরা এখন নৌকা নিব। জসিম ভাই দাঁড়ায় আছে নৌকার কাছে, সম্ভবত ওই নৌকাটাই ঠিক হয়েছে। তো সামনে সাদা পাথরের যে ভিউটা সেটাও তুলে ধরবো। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন। এই যে আমরা মুসা ভাইয়ের নৌকাতে উঠছি। মুসা ভাই এখন আমাদের সাদা পাথর নিয়ে যাবে। সবাই উঠতেছে এখন নৌকাতে। এই যে ইনুস ভাই চলে আসলো, পিছনে নানিল আছে। আমরা নিচে আমরা খাবো। দারুণ একটা মনোমুগ্ধকর পরিবেশ এটা। আসলে সাদা পাথর না আসলে সিলেট আসাটাই মনে হয় যে বৃথা। সিলেট আসলে অবশ্যই সাদা পাথর ঘুরবেন, কারণ সাদা পাথর একটা মানে বাংলাদেশের কাশ্মীরি ভিউ পাবেন। ওই যে পাহাড়ের সাথে মেঘ। অসাধারণ একটা ভিউয়ের জায়গা, অনেক ভালো লাগছে সাদা পাথরে আসে। তো আমি আগেও বললাম, আবারও বলতেছি যে সিলেট আসলে অবশ্যই সাদা পাথর আসতেই হবে, কারণ সিলেটে সবচেয়ে ভালো কোনো যদি বিশেষ কোনো জায়গা থাকে তার মধ্যে অন্যতম এই সাদা পাথর। সাদা পাথরটি অবশ্যই আপনারা আসবেন, মিস করবেন না। এটা আমার কাছে সাদা পাথর আসার পরে মনে হইতেছে যে আমি যেন আমার নিজের দেশেই নাই, অন্য কোনো দেশে আছি। সত্যি বাংলাদেশটা অসাধারণ সুন্দর। শুধু নিজের দেশটাকে ভ্রমণ করতে হবে, তাইলে বুঝতে পারবেন যে আমাদের দেশটা আসলে কত সুন্দর। এই যে এখানে আমরা সবাই আছি, আমার বন্ধুরা আছে, বন্ধু ম্যানিল, ইনুস ভাই, জসিম ভাই, মিঠু আছে, আর ওই যে মুসা ভাই নৌকার চালক। তো সাদা পাথরে আমরা ঘুরতে আর অল্প কিছু সময় লাগবে। সাদা পাথরের যে মেন ভিউ সেটি দেখার জন্য আর কিছুক্ষণ অপেক্ষা করুন। আমরা অবশেষে আমাদের গন্তব্যে পৌঁছে গেছি সাদা পাথরে। এটা সাদা পাথরের ঘাটে এখন নৌকা ভিড়বে। তারপরে আমরা সাদা পাথরের যে গোসল করার স্থান সেটাতে যাব। একটু পায়ে হেঁটে যেতে হবে কিছু দূর। সেই স্থানটি এখন তুলে ধরবো আমি আপনাদের মাঝে আর একটু কিছুক্ষণ। সাদা পাথরে এখন আমরা হাঁটতেছি বালুর চর দিয়ে কিছু দূর হেঁটে যাওয়ার পরেই এই যে স্পটটা দেখতে পাচ্ছেন ওই পাহাড়ের কাছে, ওইটাই সাদা পাথরের মেন স্পট। বাহ, খুবই সুন্দর। ওইখানে কক্সবাজারের মতো আবার ছাতা দিয়ে চেয়ার টেবিলের ব্যবস্থা করছে, সেখানে বসে থাকতে পারবেন, ডাব চুষতে পারবেন। ডাব তো আসলে ক্যামেরে খাওয়া যায় না, এই জন্য চুষে খাওয়ার কথাই বললাম আমরা। এই তো আমরা চলে আসছি সাদা পাথরে। হ্যাঁ, সাদা পাথরের সেরা ভিউ এখন দেখাবো। এখানে আপনারা শুয়ে থাকতে পারবেন, বসে থেকে রিল্যাক্স করতে পারবেন, খুবই ভালো লাগবে। যে দেখতে পাচ্ছেন সবাই ছুটেছে সাদা পাথরের ওই স্থানটাতে গোসল করার জন্য। এই যে দেখতে পাচ্ছেন আমরা তো সাদা পাথরের একদম মেইন স্পটে চলে আসছি। এখানে সবাই গোসল করা ব্যস্ত, আর আমি আছি ভিডিও করা যাচ্ছে।
এই ছিল সাদা পাথরের সেরা ভিউগুলোর মধ্যে অন্যতম সাদা পাথর সিলেটের। তো এই ছিল আজকের সাদা পাথরের ভিউ। আমি এখানে ভিডিওটি সমাপ্তি করে দিলাম। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে এবং আমার পেজটা ফলো করবেন, ফেসবুক পেজ, এবং আমার ইউটিউব চ্যানেলের যে লিঙ্ক সেটা কমেন্ট বক্সে দেওয়া আছে, আপনারা আমার ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন। আমি চেষ্টা করব এই বাংলাদেশের অন্যান্য আরও সুন্দরতম স্থানগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।